যে পরিমাণ চাহিদা ওই ধরনের লেবু আসে না। রমজান রিলেটেড জিনিসগুলোরই রমজান আসতে দাম বেড়ে যায়, অথচ আমরা মুসলিম কান্ট্রি। আঙুর হালা খাইতে খাওয়া মানুষ বা আমরা বাজারে আসতে পারি না। যে পরিমাণ চাহিদা ওই ধরনের লেবু আসে না, আর লেবুর সিজন না তো, অফ সিজন, এই কারণে লেবুর আয় অল্প, দাম বেশি। আবার আল্লাহর রহমত রমজানে কমবে ইনশাআল্লাহ। রমজান মাস আসলে আঙুর হালা খাইতে খাওয়া মানুষ বা আমরা বাজারে আসতে পারি না। সবজি তো এই তরকারি সবটার দাম বাড়তে থাকে, বিশেষ করে লেবুর দামটা বেশি, দাম চড়া দাম থাকে সকল সময়। যে আমি লেবু কিনলাম কিছুক্ষণ আগে, রমজান রিলেটেড জিনিসগুলোরই রমজান আসতে দাম বেড়ে যায়, অথচ আমরা মুসলিম কান্ট্রি। আমি 2003 সালে সম্ভবত একবার থাইল্যান্ড গেলাম একটা প্রোগ্রামে, তো সেখানে দেখলাম তাদের রাজা রানীর জন্মদিনে দ্রব্যমূল্যের দাম অর্ধেক হয়ে গেল, আর আমাদের রমজানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আমরা এমনই মুসলিম। রমজান আসলে লেবুর দামটা আসল কথা কি বাড়তেই থাকে সব সময়। যেমন এটা একটা লেবুর সিজন না, আনসিজন। লেবুর দাম সবসময়, যেমন সিজন এলে আমরা 60 টাকা 50 টাকা হালি বেচছি, সেই লেবু এখন 80 থেকে 100 টাকা লেবু এই সিজনে বিক্রি হয়, আহামরি বেশিও না। আর লেবুর চাহিদাও মানুষের বেশি থাকে তখন। যারা 2টা নিত তারা 4টা নেয়, যারা 4টা নিত তারা 8টা নেয়। একটু যাদের সংসারের মানুষ বেশি তারা একটু বেশিই নেয়। রমজান আসলে তো বাজার বাইরে জায়গা, জিনিসপত্রের দাম সবই বাইরে জায়গা। যেটা 20 টাকা এটা বাইরে জায়গা 30 টাকা 35 টাকা। এখন যদি প্রশাসন যদি একটু অনেক করতো, তথাবিধি করতো, তাহলে আমরা একটু অনেক সস্তা কিনা খাইতাম মনে। এখানে অনেক লোক জড়িত, একজন দুইজন না। এটা হলো লাস্ট ম্যান। হ্যাঁ, এর আগে আরো ফার্স্ট ম্যান আছে 2-3 জন। অন্য দেশে রমজান মাসে এই জিনিসের দাম কমাইয়া দেয়, ব্যবসায়ীরা কম লাভ করে এবং দরকার হলে কিনা দামে বিক্রি করে। আমাদের এখানে রমজান মাসে আমাদের সব জিনিসের দাম বাড়বে এখানে। এটা একটা ট্রেডিশন, যুগ যুগ ধরে এটা চলতে থাকবে আর কেমন পর্যন্ত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।